গতকাল রাতের অন্ধকারে নিজেদের ক্লাব শিবপুর বিনা জ্যোতি সংঘের নিরঞ্জন শোভাযাত্রা পর্ব সম্পন্ন করে ক্লান্ত শরীর নিয়েই ঘুম। কিন্তু উৎসবের টান বড়ই অদ্ভুত। ভোর হতেই আবার নতুন যাত্রা। ঘুম থেকে উঠে সোজা বর্ধমানে ফ্যামিলি পিকনিক পর্ব সেরে রনিত ভট্টাচার্যের আন্তরিক আমন্ত্রণে এইবারের গন্তব্য একেবারে বি কলেজের প্রথম গেট। কারণ রাজপথে তখন নেমে পড়েছে রজনীকান্ত রায়চৌধুরী লেনস্থ সভ্যবৃন্দ সমিতির বহুল প্রতীক্ষিত নিরঞ্জন শোভাযাত্রা। শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সভ্যবৃন্দ সমিতি রজনীকান্ত রায়চৌধুরী লেন। প্রচার গাড়ির কণ্ঠস্বর শেষ হতে না হতেই চোখে পড়ল দুই ঘোড়া চালিত সুসজ্জিত চতুর্দোল্লা। শুরুটাই হলো যেন রাজকীয়ভাবে। তার ঠিক পরেই প্রথম ব্যাকপাইপ টিম হিসেবে হাজির হলো হাওড়ার স্বনামধন্য দল বেঙ্গল পাইপ সেন্টার অর্থাৎ বিপিসি। কুমার শানুর জনপ্রিয় গান চাঁদ সে পর্দা কিজিয়ে তালে তাদের নিখুঁত মার্চিং সত্যি চোখ আটকে দিল। আমাদের হাওড়ার একমাত্র বিপিসি আজও এই ধরনের মার্চিং এত নিখুঁতভাবে উপস্থাপন করে থাকে, এ কথা না বললেই নয়। প্রথম ব্যাকপাইপ টিমের পরেই দেখা মিলল টোটোর পিছনে সাজানো প্রথম ইলেকট্রিক গেটের। এরপরে দ্বিতীয় ব্যাকপাইপ টিম হিসেবে এলো রনিতা ব্যাকপাইপ সেন্টার। বিপ্রোর কাছ থেকেও একটা সুন্দর মার্চিং আমরা দেখতে পেলাম।
দ্বিতীয় ইলেকট্রিক গেট অতিক্রম করার পরে তৃতীয় এবং শেষ ব্যাকপ্যাপ টিম হিসেবে হাজির মিলিদির একতার। মিলিদির সঙ্গে বটের যুগলবন্দি ছিল বিশেষভাবে নজর কাড়া। একতার কাছ থেকে শোনা গেল বলি ও ননদি এবং দিলবারা গানটি। কয়েক মিনিটের জন্য হলেও মন ভরে গেল সুর আর তালে। একটা সুন্দর মার্চিং পেলাম মিলিদির টিমের থেকে। সব শেষে কিন্তু বাজনা আমার বেশ ভালো লাগলো। তৃতীয় ইলেকট্রিক গেটের পরে ধীরে ধীরে সামনে এলো সুসজ্জিত প্রতিমার গাড়ি। খুব সাধারণ সাজের মধ্যেই সভ্যবৃন্দ সমিতির এই প্রতিমার গাড়ি আমার ভীষণ ভালো লেগেছে। কোথাও বাড়াবাড়ি নেই, হালকা অথচ রুচিশীল সাজ চোখে আর মনে দুটোই প্রশান্তি দিল। কপিরাইট সংক্রান্ত কারণে মূল গানের সাউন্ড মিউট রাখতে হয়েছে, এর জন্য কমিটির কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। তবুও সর্বশেষ মা বাগদেবীর দর্শন করে সত্যিই মনটা ভরে গেল। সব মিলিয়ে সভ্যবৃন্দ সমিতির পক্ষ থেকে একটি অত্যন্ত সুন্দর, সুসজ্জিত ও সুবিশাল নিরঞ্জন শোভাযাত্রা উপহার পেলাম। এই ধরনের আয়োজন সমগ্র এলাকাবাসীর সামনে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী বছরগুলোতেও ঠিক এইভাবেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলুক আপনাদের পুজো। অপেক্ষায় রইলাম আবারও পরের বছরের জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।